আমি মানে যে কোনো কিছু আবিষ্কার করতে অনেক পছন্দ করি। মানে আমার ঘরে একটা সুতা থাকলেও সেই সুতাটাকে কীভাবে কী করা যায় সেটা দিয়ে আমি আমার মানে কী বলবো, ছোটোবেলা থেকে আমার আবিষ্কার করতে ভালো লাগে। তা আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে আমার ছোট্ট একটা জিনিস আবিষ্কার করব, যেটা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। হ্যাঁ, আর উপকারে না আসুক, দেখেন আমার আবিষ্কারটা কেমন হয়, অবশ্যই জানাবেন। তার আগে একটা কথা বলি, আজকে হলো জিলহজ মাসে 5 তারিখ। হ্যাঁ, অনেকে 1 তারিখ থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে। যারা এখনও একটাও রোজা রাখেন নাই, আজ থেকে নিয়ত করেন যে বাকি রোজা রাখবো। আর বাকি সব রোজা রাখতে না পারলেও একটা রোজা রেখেন ঈদের আগে। হ্যাঁ, এটা হলো আমার একটাই চেষ্টা করবেন, অসুস্থ হলে তোর কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আবার আরেকটা কথা বলতে চাই। অনেক বলেন আপু যে আমি ইউটিউব চ্যানেল খুলতে চাই বা এই করতে চাই, এইসব বলে, আর আমি মুখ দেখাতে চাই না। এসে বোন, মুখ দেখাইতে মানে সমস্যা নেই, হাইজাব পরেও করতে পারো। হ্যাঁ, আর আমাদের ধর্মে মানে চুলটা হচ্ছে মেন, চুলটা না দেখানো মানে ভালো। তারপরে যারা ভিডিও বানায় চুলটা মানে ফেসটা একটু চলিয়ে আসে। হ্যাঁ, যেভাবে হোক। আর আমরা অনেক সময় ঘরে বসে আমরা এই যে যারা ভিডিও বানাই, অনেকে শখের বসে, কেউ এটা ঘরে বসে ইনকাম করার। হ্যাঁ, এখন বেশিরভাগই মানুষ ইনকামের জন্যই এটাই। আর যাই হোক, আমি একটা মধ্যবয়স্ক নারী, যদি আমি পারি ভিডিওতে এসে কথা বলার জন্যই করতে চান। আর কীভাবে চ্যানেল খুলবেন সেটা তো একদম ইজি। এটা আসলে কী বলবো, ইউটিউবে সার্চ দিবেন কীভাবে কী করতে হয়, এটা মানে সব একটা একটা করে চলে আসবে। আপনি যা যা করতে চান সেটা করে সার্চ দিবেন। এই হলো। আর ঠিক আছে, তাহলে আমার আবিষ্কারটা আগে দেখাই। আর আর আমার ছেলে বলো, মা তুমি তো ফেস দেখাইতে পারো, একটু হেজাব করলেই তো হয়ে যায়। মেন হলে মানুষের চুলটা দেখানো। আচ্ছা, যাই হোক, এলো আমার আবিষ্কার। আমার এই যে ব্রেসলেট, হ্যাঁ, 2টা ব্রেসলেট আমার কাছে এটা পাংশা পাংশা লাগে, তাই আমি করি কি মাঝে মধ্যে এইভাবে 2টা পরে আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এটা যারা ব্রেসলেট কী বলবো, মেয়েদের স্বর্ণ হলো একটা শখের জিনিস। এই যে হ্যাঁ, এরকম কিন্তু আছে আপনার চেইন বলতে পারেন, নেকলেস, যাই হোক, এরকম অনেক চেইন। আমার একটা অনেক শখ যে এরকম আমার একটা চেইন থাকবে, এটা বড় বড় থাকবে। তা আমি কি করলাম, এই জিনিসটার আমার নিজের শখটা পূরণ করার জন্য। আর এখন যে স্বর্ণের দাম, ওইটা মানে কি বলবো, যাই হোক, স্বর্ণের দাম এখন সবাই জানে। আর এরকমও কিন্তু গলার চেইন আছে, ঠিক আছে, আমার এরকম আছে। কিন্তু এই যে একটু হালকা হোয়াইট এরকম চেন আমার খুবই পছন্দ। তা আমি কি করব, 2টা ব্রেসলেট দিয়ে একটা চেন বানাবো। হ্যাঁ, এই যে খেয়াল করেন, আমরা অনেক সময় পায়েল আছে না, যেটা আমরা নুপুর পরি, অনেক সুন্দর সুন্দর নুপুর। তো আমরা কী করি, অনেক সময় আমি ওই নুপুরটাকে 2 সাইডে করে যদি আমি গলায় দিতে পারি, হ্যাঁ, এরকম নেকলেস বানাতে পারি। তাই ভাবলাম এই 2টা ব্রেসলেট দিয়ে আমি গলার চেন বানাবো। এই যে 2টা চেনেরই কিন্তু এরকম থাকে। এই যে, তাহলে কী হলো, এই জিনিসটা বড় হয়ে গেল না, দেখাচ্ছি আমি। এটা লাগিয়ে নিই। আজকে ভিডিওটা মনে একটু বেশি বড় হবে, কিছু করার নেই, একটু কিছু দেখাতে গেলে একটু বড় তো হবেই। এই যে আপনারা এই সাইডেও পরতে পারেন গলার চেইনটা, নিজের গলায় না পরতে পারলে কাউকে দিয়ে পরাই নেবেন। আবার এই সাইডটাও কিন্তু পরা যেতে পারে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আর যেহেতু আমার এরকম চেইন আছে, মাঝে মধ্যে আমি এরকম এটা পরব ঘুরিয়ে, আবার এই সেটটা আমি পরবো, এটা আমার খুবই ভালো লাগে। তাহলে আমরা কি করব, জাস্ট ওই যে গলার চেইনের মতোই ব্রেসলেটটাকে আমরা এই যে এইভাবে পরে নেব। আর গলায় যেহেতু ব্রেসলেট একটু হালকা সুন্দরই লাগবে, এত বড় না হলে একটু গলায় উঠে উঠে থাকবে, খুবই সুন্দর লাগবে। আশা করি বুঝতেছেন আপনারা আমার
এই ভিডিওটা দেখানোটা ঠিক আছে কিনা আমি বুঝতেছি না, নিজে নিজে ভিডিও করতেছি। দেখা গেল তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আর আমার এই গলার চেইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তারপর আরও একটা কথা, প্লিজ একটা হলে রোজা রাখবেন যদি সুস্থ থাকেন। হ্যাঁ, আমরা এই বছরটা আমি আপনাদের সঙ্গে কথা বলি, এরপর হয়তো কথা পৃথিবীতে নাও থাকতে পারি, ঠিক না? এই আমার ছোট ছোট জিনিসগুলি আপনাদের মাঝে থাকবে। তারপরও আমরা ভুলে যাব না আল্লাহকে, নামাজ রোজা করব, ঠিক আছে? তাহলে আজ রাখছি, আপনি সবাই ভালো থাকবেন। অগ্রিম সবাইকে ঈদ মোবারক।